সো হ্যালো এভরিবডি। তো আজকে আমরা সূচক ও লগারিদমের 4.2টা শেষ করব, ঠিক আছে? সূচক ও লগারিদমের 4.2টা আমরা শেষ করব। সো সূত্র খুব একটা লাগে না, এবং সূচক ও লগারিদমের আসলে সূত্রগুলি প্র্যাকটিস করে করে মনে রাখতে হয়। তো ম্যাথ প্র্যাকটিস করলেই হয়ে যায়, সূত্র লাগে না। তারপর যে কয়টা লাগবে আমি করার সাথে সাথে লিখে দিতেছি, সূত্র অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই আমি মার্কার কই পাইছি, দেখো আমরা প্রথমে উদাহরণ 6 তে শুরু করি, ঠিক আছে? উদাহরণ 6, উদাহরণ 6 এর ক নাম্বারটা দেখো, লগ 10 100, লগ 10 100, তাই তো? এইটাই কিভাবে সলভ করা যায় দেখো, আমরা জানি, জানো না আর কি, জানাইতেছি, লগ a টু দি পাওয়ার a, অর্থাৎ লগের পরে ভিত্তি এবং পাওয়ার এই দুইটা যদি সেম হয়, এইটাও a এইটাও a, বা লগ b টু দি পাওয়ার b, এইটাও b এইটাও b, দুইটা যদি সেম হয় তখন আমরা 1 বসাই, ইকুয়াল টু কি 1, এটা ইকুয়াল টু কি 1। কি কি বুঝছো? বুঝছো তো? ক্লিয়ার? তাহলে এইটাকে কি করা যায়, এইটাকে এইভাবে লেখা যায়, লগ 10 10 স্কয়ার। বাবার বুঝতেছো? এখন এই টুটাকে তুমি চাইলে এই পাশে নিয়ে আসতে পারো, লগ a টু দি পাওয়ার স্কয়ার, 2 লগ a টু দি পাওয়ার a, তাহলে এইটাও পারো, তাই না? 2 লগ 10 10, তাহলে লগ 10 10 কি হবে 1, 2 ইন্টু 1 মান কি হবে 2। বাচ্চারা বুঝছো? বুঝছো না? এবার খ নাম্বারটা, এবার আসো খ নাম্বারটা। সূত্র দেখতে দেখতে এবং আমার ক্লাস দেখলে সূত্র মুখস্থ হয়ে যাবে, গ্যারান্টি। শুধু আমার ক্লাসটা দেখো এবং বাসায় একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলেই হবে। ভালো গরম লাগতেছে। লগ 3 কি আছে 1/9, আমাদের কাছে কি এটা বানানো, মানে টেকনিক। লগ 3 এটাই কি করা যায়, 1/3 স্কয়ার লেখা যায় না? 1/3 স্কয়ার লেখা যায়, এটা কিন্তু উপরে আরো, মানে পাওয়ার তো এটাকে আবার এটার সাথে প্যাচ লাগায় না, এটা আরো উপরে 1/3 স্কয়ার, তাই না? এখন দেখো আমরা কি জানি, এ ইনভার্স 2, কালকার ক্লাস যারা করছো 4.1 যারা করছো তারা পারবা, 4.1 যারা করছো তারা কিন্তু পারবা। এ ইনভার্স 2 মানে কি 1/a স্কয়ার, এ ইনভার্স 3 মানে কি 1/a কিউব, এ ইনভার্স 4 মানে কি 1/a টু দি পাওয়ার 4, তাই না? তাহলে দেখো এইটাকে কি লেখা যায়, এই লগ 3 তো আছেই, এটাকে লেখা যায় 3 ইনভার্স 2, 3 ইনভার্স 2। এখন যাও এটার এটা মিলা যাইতেছে, এটা এক্সট্রা, এটাকে এখানে আনো, -2 লগ 3 3, তাহলে -2 এখানে দুইটা সেম, এ এ 1, তাহলে কি হবে -2 হবে। তোমরা কি বুঝছো? তোমরা বুঝছো না? বুঝছো তো, তাই না? ওকে, এবার চলো পরেরটা। পরেরটা কি, এই আমার ডাস্টার খুঁজতেছিলাম আর কি। আচ্ছা, তো আসলে হোয়াইট বোর্ড স্মার্ট বোর্ডে শিফট করব,
তোমাদের সাবস্ক্রাইবই তো পাই না, সাবস্ক্রাইব করো না, কেউ লাইক করো না, কেউ কমেন্ট করো না, কিভাবে শিফট করবো? তারপরে দেখো লক √3 21 গ নাম্বার, লক √3 81। আচ্ছা, কালকের ক্লাস যারা করছো তারা ভাই এটা পারবা 4.1, যারা আমার ক্লাস করছো বা দেখছো তাদের কাছে এটা পারবা পানি ভাত, যে 81 কে লেখা যায় √3 √4 নাকি 8, √3 না তো, সরি 3 মানে 3 81 আমি কালকে দেখাইছিলাম যে 3 এখন মনে করো এই এখানে তো 3 আর এখানে আছে √3, সো এটাকে আমরা √3 বানাবো। কিভাবে বানাবো? √3 হোল স্কয়ার, √3 হোল স্কয়ার উপরে কি 2 তাই না? এখন তাহলে দেখো √3 4 দুগুণে 8, √3 8, তাহলে এটা কি হবে বাবারা ভাইয়া পুরা √3 8, ঠিক আছে? তো 8 এখানে আসলে লক √3 ইন্টু √3, 8 ভিত্তি মানে ভিত্তি এবং পাওয়ার সেম হয়েছে, তাহলে এটা কি হবে 1, মান কত হবে 8, খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এই তোমরা কি বুঝতাছো না খুঁজতাছো? কত আমাকে যে না স্যার আমরা খুঁজতাছি, আমরা স্যার খুঁজতাছি, খোঁজার উপরে আছি। এবার আসো উদাহরণ 6 শেষ। সূত্র কোনটা পড়াইছিলাম? যে লগ ভিত্তি এবং পাওয়ার সেম হলে, লগ ভিত্তি এবং পাওয়ার সেম হলে 1 হবে, এইটাই তো পড়াইছি তাই না? লগ ভিত্তি এবং পাওয়ার সেম হলে 1 হবে। এই আমাকে কালো দেয়, এটা আসলে যে লাইটিং প্লাস বোর্ড থেকে এই বোর্ড সাদা তো সেই কারণে কালো দেয়, এটা ওই লাইটিং সামনে করছি, আসলে কালো না, ঠিক আছে? আসলে মানে খুব একটা এই যে আমাদের থাম্বনেল যেটা দেওয়া এত সাদা না, কিছুটা সাদা, মানে কালো না। তো তোমরা কি বাবা এই ভুল পাইবো না, ঠিক আছে? আর আমাকে দেখে কি করবা? ক্লাস দেখো 5 এর 5 ভিত্তিক লগ কত? এটা কি বোঝাইতেছে? 5 এর 5 ভিত্তিক লগ কত মানে কি? লগ 5 ভিত্তিক মানে 5টা হচ্ছে ভিত্তি, 5 লগ 5 ভিত্তিক 5 বুঝছো? এখন এইটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আছে একটা 5 ইন্টু √5 দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, 5 ইন্টু √5, তাহলে এইটারে কি লিখি? লগ 5, আর এখানে 5 এর উপর একটা পাওয়ার আছে 1 ইন্টু 5 এর উপর একটা আছে হাফ। 4.1 যারা করছো তারা পারবো, আমি পড়াইছি যে ভিত্তি সেম, পাওয়ার ভিন্ন এবং গুণ অবস্থায় আছে, যোগ হয়ে যাবে। লগ 5 এলে 5 ভিত্তিক 1 প্লাস হাফ, তাহলে লগ 5 ভিত্তিক 3/2, তাই না? তাহলে এখন এই 3/2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 3/2 লগ 5 এখন ভিত্তি এবং পাওয়ার সেম, লগের যদি ভিত্তি এবং পাওয়ার সেম হয় তাহলে কি হবে? 1 হবে। 3/2 ইন্টু 1, 3/2 অ্যান্সার বুঝছো? ওকে, এবার আসো এর পরেরটা।
হ্যাঁ, চলো চলো চলো, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া আপুরা, যা দেখতেছি সবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো ভাইয়া আপুরা, so আমাকে একটু কালো লাগতেছে, এটা আমার একটু খারাপ লাগতেছে আজকে, শেপ টেপ করো। So আমাকে কালো লাগুক, হ্যাঁ, তোমরা যাতে বুঝো সেটা ইম্পর্টেন্ট। আমাকে দীক্ষা লাভ নাই, ক্লাস করো। আর আমার আইডি কে সাবস্ক্রাইব। লগ এ টু দি পাওয়ার 400, লগ এ টু দি পাওয়ার 400 ইকুয়াল টু 4 হলে, 4 হলে এর মান কত? এর মান কত? আচ্ছা, খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই না? খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানের যে এ, এটাকে এই পাশে নিয়ে যাওয়া যায়, এইখানের এটাকে এই পাশে নিয়ে যাওয়া যায়, তাহলে এই পাশে নিয়ে গেলে কি হবে? এ টু দি পাওয়ার 4 400। আমি কি বুঝাইতে পারতাছি সূত্রটা কি? লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু মনে করো বি, তাই না? তাহলে এটা এই পাশে চলে যাবে, এই যে এ টু দি পাওয়ার, আচ্ছা এক্সটা পড়ে থাকবে এ টু দি পাওয়ার বি, তাহলে এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স। এইটাই তো বাবা বুঝাইতাছি, তাই না? এইটা কি তোমরা বুঝতে পারতেছো না? বুঝতে পারার তো কথা, কথা না? বুঝতে পারার কথা। ওকে ওকে, সো এখন 400 রে ই করতে পারো তুমি, ও 4 400 লেখা যায় না? এটা তো বেসিক। তাহলে কত হয়? তোমরা ক্যালকুলেটর টিপতে পারো, অথবা মনে হয় ও ক্যালকুলেটর টিপতে পারো তো, অথবা দেখি 2√5 হয় ক্যালকুলেটরে যা দেয় আছে। দেখো একটু এইভাবে লিখি, হাতি টান দিল, এ টু দি পাওয়ার 4 2√5 টু দি পাওয়ার 4, এটা কি হয়? 2 এর উপর একবার 2 টু দি পাওয়ার 4 কিন্তু √5 এর উপর একবার 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি? আমাদের 16, তাই না? আমাদের 16, এবং √5 টু দি পাওয়ার 4 মানে হইতেছে 5 ইন্টু 5 মানে কত হয়? 25, তাহলে 16 ইন্টু 25 তাহলে কত হয় ভাইয়া? 400। 16 ইন্টু 25 মানে কত হয় ভাইয়া? 400। তাহলে এ ইকুয়াল টু 2√5। এই যে এই যে এই যে এ হে খেলা শেষ। এই যে এই যে এই যে এই যে এই যে এ ইকুয়াল টু 2√5। ভাইয়া পুরা কারা কারা বুঝছো? এইটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। যত আকাশের যত তারা আছে সকল তারা দিয়ে দাও, বুঝছো? আকাশের যত তারা আছে সকল তারা দিয়ে দাও। ওকে, এবার আসো পরেরটায়, উদাহরণ 8। কেন আপনি খালি উদাহরণ কয়টাছেন? উদাহরণগুলি করতে পারলে অনুশীলনী যা আছে সবটি পারবা, অনুশীলনীর সবটি পারবা। ভরসা রাখো বুকের মধ্যে। এবার আসো 8। এই 8 এর ক কি বলছে ভাইয়া? লগ 10x, লগ 10x ইকুয়াল টু -2, তাই না? এই তো আমরা জানি 10টা চলে যাবে এইখানে, এক্সটা পড়ে থাকবে 10 ইনভার্স 2। এইটা তো আমরা আরো আগে জানি, 1/10 স্কয়ার, তাহলে কি 1/100। বুঝছো? বুঝছো না? তোমরা আরো লিখতে পারো 1/100 ইকুয়াল টু কি? 0.01 অ্যান্সার। বুঝছো? বুঝছো না ভাইয়া? এবার আসো খ নাম্বারটা। খ নাম্বারটা এখানে একেবারে এটার লাইন। এই প্রশ্ন কি লিখছিল? লগ x 324 ইকুয়াল টু 4, লগ x
324 ইকুয়াল টু 4, এক্স এখানে চলে যাবে, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। তাহলে এক্স টু দি পাওয়ার 4 324 মানে কত হয় তোমাদের? ওই হ্যাঁ, তোমরা ক্যালকুলেটার টিপবা, বুঝছো, যে 324। আচ্ছা, সো এমনি কত হয় আমি একটু দেখি, দাঁড়াও। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3√4, হ্যাঁ 3√4, অতএব এক্স ইকুয়াল টু 3√2, এক্স ইকুয়াল টু 3√2। তোমরা কিভাবে বুঝছো? আচ্ছা, এইবার আসো, এগুলি সব ছোটখাটো ম্যাথ, এমসিকিউ এবং ক। এবার আসো বড় ম্যাথে যাই, চলো আমরা এবার বড় ম্যাথে যাই। চলো বড় ম্যাথে যাই। সো বড় ম্যাথে কি আছে? 9, উদাহরণ 9, 3 log 10 স্কয়ার, 3 log 10 মানে 10 স্কয়ার না, ভিটি 10 পাওয়ার 2। আচ্ছা, তোমরা আবার আমার মতো কোয়ার সময় প্যাচ লাগায় না, ঠিক আছে? ভিটি 10 পাওয়ার 2, মাইক তো ঠিক জায়গায় আছে, প্লাস log 10 টু দি পাওয়ার 5, এইটা ইকুয়াল টু, মানে এইটা লেফট হ্যান্ড সাইড, দেখাতে হবে কি log 10 টু দি পাওয়ার কত আছে বাবা? 4। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। হ্যাঁ, এইটা কিভাবে দেখানো যায় একটু খেয়াল করো বাবা, একটু খেয়াল করো। আমরা দেখছিলাম যে log a স্কয়ার, মানে সরি a ভিত্তি a স্কয়ার, এইটাগুলো দেখছিলাম, 2টা এই পাশে চলে আসে, তাই না? সো এইরকম যদি থাকে আমরা এটাকে আবার এইরকম বানাইতে পারি না? এইরকম যদি থাকে আমরা এটাকে আবার এইরকম বানাতে পারি, তাহলে এই 2টা আমরা আবার উপরে উঠিয়ে দিতে পারি, তাহলে log a স্কয়ার। পারি তো বাচ্চা কাচ্চারা, বুঝছো? পারি না? আচ্ছা, তাহলে log 10, এইটা আবার উপরে উঠাও, 2 কিউব প্লাস log 10 5, তাই না? log 10 8 প্লাস log 10 5। এখন একটা সূত্র লাগবে, ঠিক আছে ভাইয়েরা? সূত্রগুলি তোমাদের বইয়ে লেখা আছে, তো তোমরা বইয়ের থেকে পারবা, আমি তোমাদের বুঝাইয়া দিতেছি যে কিভাবে অঙ্কটা করতে হবে। সূত্র কি দেখো, log a ভিত্তিক ধরো বি ইন্টু log বি এ ভিত্তিক ধরো সি, log a ভিত্তিক বি ইন্টু log a ভিত্তিক সি। এখন দেখো এখানেও ভিত্তি সেম, এখানেও ভিত্তি সেম, এবং লগ আছে, এটা কিন্তু লগ ছাড়াও কিন্তু, তাই না, সূচকের নিয়মেও হয়। আচ্ছা, তাহলে log a গুণ আছে, যোগ হয়ে যাবে b প্লাস সি। খুবই সুন্দর সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র, log a টু দি পাওয়ার বি, log মানে a ভিত্তিক বি কিন্তু log a ভিত্তিক সি, log a নিলে b প্লাস সি। বুঝছো? বুঝছো না? বুঝছো? ওকে 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 ওকে। তাহলে দেখো log 10 নিলে কি হয়, 8 ইন্টু 5, তাহলে log 10 কত হইব? 5 8 40, হইছে? রাইট হ্যান্ড সাইড হইছে ভাইয়া? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। কি হইব ভাইয়ারা? প্রুফড হবে, তাই না? বুঝছো? ওকে, এখন আসো পরেরটা, এইটাও ইম্পর্টেন্ট। এই যাহা দেখতেছি না সবই ইম্পর্টেন্ট, আমি কি করব?
যা দেখতাছি যাহা দেখি তাহাই ইম্পর্টেন্ট। এবার আসো উদাহরণ। ওই উদাহরণ, চলো 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 চলো। উদাহরণ কত? উদাহরণ 10। সরল করো। কি সরল করবা? লক 10 রুট 27 প্লাস লক 10 8 মাইনাস লক 10 রুট 1000। পরে কি হইব? লক 10 1.2। আচ্ছা, এইটাকে সরল করতে হবে তাই না? আচ্ছা, কিভাবে কি করা যায় আমরা একটু দেখি। এটা কি লক 10 1.2 না? ঠিক আছে, লক 10 1.2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু জটিল। সুন্দর করে দেখো, লক 10 এই 27 কে কি লেখা যায় ভাইয়া? 27 কে লেখা যায় 3 কিউব না? 3 এর 3 দিকে না 3, হ্যাঁ 3 কিউব। কেন করতেছেন, ভাঙতেছেন কেন? কারণ আছে, কারণ আছে, অবশ্যই কারণ আছে। প্লাস এইটাকে কি লেখা যায় 10 2 কিউব। 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস লক 10। এইটাকে কি লেখা যায় 10 কিউব। 10 ইন্টু 10 ইন্টু 10 1000। 10 ইন্টু 10 ইন্টু 10 কত হয়? 1000। এইটাকে কি লেখা যায় লক 12 মাইনাস লক 10। এই যে এইবার অনেকের মাথায় হাত, কাহিনী এই লক 10 আছে, এবার অনেকের মাথায় হাত। লক 10 12 প্লাস লক 10 10, তখন কি হতো? গুণ হয়ে যেত। লক মানে যুগ হয়ে, এই তো গুণ অবস্থায় থাকলে এই কি করতেছি? গুণ থাকলে তো, গুণ থাকলে কি হয় 12। আচ্ছা সরি, যুগ থাকলে, এটা মনে করো যুগ আছে, তাহলে কি হবে 12 ইন্টু 10। তেমনি লক 10 12 মাইনাস লক 10 10, তখন কি হবে? লক 10 12/10 1.2। বুঝছো বাচ্চা কাচ্চারা, বুঝছো? জি স্যার, ওয়াই নট। লক 10 3, এটা কি লেখা যায় 3/2 প্লাস, এইটা কি বুঝছো? রুট মানে কি হাফ না? তাহলে 3 হাফ গুণ হয়ে গেলে 3/2। স্যার এগুলো কি বুঝবো না? এগুলি কি আমরা বুঝবো না? এগুলি বুঝছি। এটা কি লক 10 2 কিউব মাইনাস লক 10 3/2। হ্যাঁ, ওকে। এখন দেখো এটা কি আছিল? আচ্ছা এইটাকে ওটা ভাঙান যায় তাই না? এটাকে কিভাবে ভাঙান যায়? 12কে কিভাবে ভাঙান যায় রে? ওই 3 4 12 না, 3 ইন্টু 2 স্কোয়ার, 3 4 12, 3 ইন্টু 4 মাইনাস লক 10⁻10। এই তোমরা কি বুঝতেছো? বুঝতেছো না? আচ্ছা, এখন দেখো এটা এই পাশে নিয়ে আসো। 3/2 লক 10 3 প্লাস এই পাশে নিয়ে আসো 3 লক 10 2 মাইনাস 3/2 লক
10 10 কে কে বুঝছো, কে কে বুঝছো? ওকে, আর এইটা কি করা যায়, লগ 10 3 প্লাস লগ 10 2 স্কয়ার, স্কয়ারটাকে এই পাশে নিয়ে আইতেছি। দেখো 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 দেখো, মনে হয় বুঝো নাই, একটু জটিল ভাইয়া। স্কয়ার, এই স্কয়ারটাকে এই পাশে নিয়ে আইছে, এই তো স্কয়ারটাকে এই পাশে নিয়ে আইছি। মাইনাস এইটা কি বেটা হতো, ভিত্তি এবং পাওয়ার সেম, তাহলে 1 বলে দিই। ভিত্তি এবং পাওয়ার সেম, সেই কারণে আমরা এটাকে 1 বলছি। আচ্ছা, এবার দেখো এখান থেকে 3/2 কি কমন যায় না? এখানে তো নাই, না থাকলে দেখতাছি, না থাকলে দেখতাছি। কইলে হুম রে বাবা, নিচে দেখা হয়। কি ঢালাই করছি কইলেও, দাও এখানে লিখি, এইখানে তো দেখা যায়, দেখা যায় না, এখানে দেখা যায়। তুমি 3/2 কমন নাও, 3/2 কমন নিলে হয় কত, লগ 10 3 প্লাস, এখন 3 গেলে গা এখান থেকে 3 গেলে গা 2 পয়রা থাকে, এখানে থাকবো 2 পয়রা থাকবে, 2 লগ 10 2 10 2 মাইনাস, মাইনাস পয়রা থাকে কি লগ 10 টু দি পাওয়ার 10, তাই না? আর নিচে কি থাকে আমাদের, লগ 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 লগ 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1। আচ্ছা, এইটা দেখো লগের পরে ভিত্তি এবং পাওয়ার একই, তাহলে এটাকে কি আমরা 1 লিখতে পারি না? লগের ভিত্তি এবং পাওয়ার এক হলে সেটাকে আমরা লিখতে পারি 1, লিখতে পারি নাকি? লিখতে পারি। তাহলে এইটা আর এইটা দেখো পুরোপুরি মিলে গেছে, মিলে গেলে কাটাকাটি করে দেই, কাটাকাটি করে দিলে আমাদের কাছে পড়ে থাকে শুধু 3/2। মারহাবা, বুঝছো? বুঝছো? বুঝছো না? আচ্ছা, এইবার চলো আমরা অনুশীলনীতে চলে যাই। কাম টু অনুশীলনী। তোমরা এখন সবটি পারবা, আমার কয়লা দেওয়ার দরকার আছে? তোমরা এখন সব পারবা, এখন তোমরাই সকল কিছু পারবা, আমার কইরা দেওয়ার কোনো দরকারই নাই। আমার করে দেওয়ার কোনো দরকার আসলে নাই। সো চলো এখন আমরা এইটা সলভ করি, ঠিক আছে? অনুশীলনী 1 ক দেখো। সো এটা এই কি রে বাবা, লগ 3, সো এইটাকে কি লেখা যায়, 3 টু দি পাওয়ার 4 লেখা যায় না? আমি একটু আগে ওই উদাহরণে দেখাইছিলাম 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। এখন তোমরা আমার থেকে ভালো জানো, এই 4 এখানে চলে আসবে, আমি তো দেখাই দিছি, এই 4 এখানে চলে আসবে, লগ 3 3। তোমরা আমার থেকে ভালো জানো ভিত্তি পাওয়ার সেম 1, এই কি রে বাবা 4, তাই না? ভিত্তি পাওয়ার সেম 4, বুঝছ? ওকে, এবার আসো ওই বেস্টার করি খ নাম্বারে, খ নাম্বারে লগ 5 5, তাই না? এখন এটা কি করাইবো ভাই, এগুলি তো সব আমি করাইছি, 4.1 দেখলে সবাই পারবা। 5, এটা কি 1/3, 1/3 এখানে চলে আসবে, 1/3 লগ 5 5, 1/3 লগ 5 5 মানে কি 1, তার মানে কি 1/3। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে 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 ওকে, চলো পরবর্তীতে যাই। এই এগুলি সব পারবা বাবারা, সব পারবা। গটে প্রশ্ন তুলতেছি না। লগ 4 2, এটা কি লেখা যায়, লগ 4 √4 লেখা যায় না? তাহলে লগ 4 4 হাফ লেখা যায়, হাফ এখানে চলে আসবে, হাফ লগ 4 4, তাহলে হাফ ইন্টু 1,
ইকুয়াল টু 2 মারহাবা। বুঝছো পোলাপান, বুঝছো না? দেখো তারপরে বড় হতে লক 2√5 400, তাহলে এটাকে 2√5 বানানো লাগবে। লক 2√5, তাহলে এটা কি লেখা যায়? 2√5 মানে 8 হইব মনে হয়, 4 হইব 16 ইন্টু 50 4 হইব। তাহলে 4 এখানে চলে আসে, 4 লক 2√5 2√5 4 ইন্টু 1, তাহলে কত হবে? 4। কে কে বুঝছো? সে মারহাবা। বুঝছো? এরপর একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমার মাইক্রোফোন চলে চলে, ঠিক আছে। এরপর একটা দেখো, লক 5 ইন্টু √5, তাই না? লক 5 1/3 ইন্টু 5 হাফ। বুঝছো না? 1/3 রুট আছে হাফ, তাহলে আমাদের ভিত্তি এক এবং পাওয়ার ভিন্ন, গুণ আছে, তোমরা আমার থেকে ভালো জানো, যোগ হয়ে যাবে, কারণ আমি এখন সব দেখাই দিছি। এগুলো এখন তোমরাই করতে পারতা। লক 5 কি হইব? এখানে 6 হবে, তাহলে 2 প্লাস 3, তাহলে কি 5/6 না? 5/6 এখানে চলে আসবে, 5/6 লক 5 তাহলে 5/6 ইন্টু 1, তাহলে কি হইব? 5/6 হইব অ্যান্সার। বুঝছো নি পোলাপান? বুঝছো? বুঝছো? ওকে, এবার আসো 2 নাম্বার। চলো 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 চলো, এবার আসো 2 এর। এগুলিও তো পারো, এগুলিও পারো, তো দেখা দিতেছি। আমি উদাহরণ সবই করাই দিছি। উদাহরণ যদি মানে 4.2 এর উদাহরণ যদি কেউ সবটি করে, সে সবটি পারবো। লক 5x ইকুয়ালটা কি হইব? 3। এইটা জানো যে এটা এদিকে চলে আসবে, x নিচে পড়ে থাকবে, xটা নিচে পড়ে থাকবে, এটা এখানে চলে আসবে, কি হবে? 5 কিউব, x ইকুয়াল টু 125, 5 ইন্টু 5 25 ইন্টু 5 125। ওকে, এবার আসো খ নম্বর। লক x 25 ইকুয়াল টু 2, এখানে চলে আসবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স ইকুয়াল টু √25, মানে কত হইব? 5। বুঝছো নি? এখন চলো গ নম্বরে। লক এক্স 1/16, এক্স চলে যাবে এখানে, 1/x স্কোয়ার ইকুয়াল টু কি? 1/16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? 16, এক্স ইকুয়াল টু কি? 4। বুঝছো নি? সবাই বুঝছো আশা করি। আচ্ছা, পরেরগুলো আমি সবটি করাই দিতেছি না, কয়েকটা করাই দিব, ঠিক আছে? সবটি করান যায়, যেমন 3 এর আসো। 3 এর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে? 5 লক 10⁵ মাইনাস লক 10⁵, তাহলে কি হবে? দেখো লক 10, এটার উপরে এটা চলে যাবে, আর এইটা তুমি 25 রাখো, লক 10 25 রাখো। আচ্ছা, এইটা এক কাজ করো, তুমি 5 স্কোয়ার দাও। এখন ভিত্তি সেম, পাওয়ার ভিন্ন এবং মাইনাস, ভাগ হয়ে যাবে না? জি, ভাগ হয়ে যাবে। লক 10 5⁵ 5 স্কোয়ার, তাহলে লক 10 এখন আবার
ভিত্তি সেম, পাওয়ার ভিন্ন এবং ভাগ আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। 5 মাইনাস 2, তাহলে লগ 10 5 কিউব, তাহলে কি হবে লগ 10 5 কিউবের মান কত 125, রাইট হ্যান্ড সাইড। এই সহজ না, এত মজার সূচক লগারিদম, এত মজা, তো এগুলি তোমরা যদি না পারো। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা আসলে রাইট হ্যান্ড সাইড থেকে সলভ করবা, ঠিক আছে, তাহলেই হবে। পরেরটা কি হোমওয়ার্ক দিয়ে দেবো হাউসওয়াইফ? আচ্ছা খ তোমাদের হাউসওয়াইফ, এবং এটা রাইট হ্যান্ড সাইড থেকে সলভ করবো, রাইট হ্যান্ড সাইড থেকে সলভ করবা, তাহলে মিলবো। আমি গ করাই দিই। 3 log 10 2 plus 2 log 10 3 plus log 10 5, তাহলে এইটা এখানে চলে যাবে না, log 10 2 কিউব প্লাস এইটা এখানে চলে যাবে না, log 10 3 স্কয়ার প্লাস log 10 5, তাই তো, বুঝছো? এখন দেখো কি হবে, log 10 8 প্লাস log 10 9 প্লাস log 10 5। এখন তুমি দুইটা দুইটা করে করো, কি হবে log 10 8 ইন্টু 9 প্লাস log 10 5। তুমি আবার করো log 10 8 ইন্টু 9 ইন্টু 5, তাহলে 5 8 40 ইন্টু 9, 40 ইন্টু 9 4 9 36 360, log 10 360, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তোমরা কি বুঝতাছো? কও তো আমাকে, বুঝার তো কথা। আচ্ছা 8-এর একটা করে দিই, ঠিক আছে, 8-এর আমি খটা করে দিই, ক খ তোমাদের, ক আর গ তোমাদের হাউসওয়াইফ। নাকি ক খ করে দিব? খ করে দিই, এত করার দরকার নেই। 4-এর খ এবং 4-এর ক খ তোমাদের হাউসওয়াইফ, সেম টু সেম। চারের খ log 7 5 7 into root 7 minus log 3 plus log 4 2। আচ্ছা এবার দেখো, এখানে খুব ভালো মতো খেয়াল করো, এটা কি লেখা যায় 7 1/5। বাবা এগুলো তোমরা জানো, আমি অনেকবার করাইছি এবং 4.1 করাইতে করাইতে মনে করো ই করে লাইছি। এইটা কি 1/2 মাইনাস লগ 3, এইটা কি 1/3। এইটাই কি লেখা যায় √4, মানে কি 2 না, √4 মানেই 2। ভাইয়া এইগুলি কেন করতেছেন, কারণ আছে। এটা log 7, এটা কি করা যায় 1/5 প্লাস হাফ, আমি পড়াইছি, অনেক পড়াইছি বাবা, অনেক পড়াইছি, মাইনাস লগ 3 এই 3টাকে এই পাশে নিয়ে আসো, 1/3
এইটা কি করা যায়, লগ 4 হাফ। এখন দেখো লগ 7, এটাকে লসাগু করলে কি হয়, 10 হয়, 2 প্লাস 5 মাইনাস 1/3 লগ 3, তাই না, মাইনাস এটাকে আবার এখানে আসো হাফ লগ 4 ভাইয়া বুঝো বুঝো। এখন এইটাকে আবার এখানে আনো, কত হয় 7/10 লগ 60 মাইনাস 1/3 লগ 3 মাইনাস হাফ ইন্টু লগ 4। এখন দেখো এটা কি, ভিত্তি এবং পাওয়ার সেম, ভিত্তি এবং পাওয়ার সেম, ভিত্তি এবং পাওয়ার সেম। তাহলে 7/10 এইটা কি লেখা যায় 1 মাইনাস 1/3 ইন্টু কি লেখা যায় 1 মাইনাস হাফ ইন্টু কি লেখা যায় 1, তাই না। তাহলে কি করা যায়, 7/10 মাইনাস 1/3 মাইনাস হাফ। আচ্ছা আমি এটা একটু এই পাশে না লিখে এই পাশে লিখি, হ্যাঁ আমার তো জায়গা এখানে হইতো না। 7/10 মাইনাস 1/3 মাইনাস হাফ। তাহলে এখান থেকে কত লসাগু যায়, 30। এই 30 যায় না, 15 যায় না, তো 2 আছে না, 30 যায়। তাহলে 3 21 মাইনাস 10 10 না 10 মাইনাস 15 21 মাইনাস 25 বাই কত 30 মাইনাস 4/30 মাইনাস 2/15। ক্যালকুলেশনে ভুল হয়েছে নাকি একটু দেখো। 30 হলে 3 21 মাইনাস 10 মাইনাস 15, তাহলে কি হয় 21 মাইনাস 25। তাহলে 21 মাইনাস 25 মানে কি মাইনাস 4/30 ইকুয়াল টু কি হইব মাইনাস 2 ওই 4/30 ইকুয়াল টু মাইনাস 2/15। আশা করি বুঝছো, খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বুঝছি বুঝছি। দেখো দেখো এটা একটু দেখো ভালো মতো বুঝছো কিনা, আমি এটা ক্যালকুলেশনে কোনো না, সব ঠিক আছে তো, ঠিক আছে ওকে। সো ক ক কি করাই দিব, দরকার নেই, ক পারবা। ক এবং গ, হাউসওয়াইফ, হাউসওয়াইফ। আচ্ছা তো এবার আসো আমরা 5 নাম্বার সিকিউ আছে, সিকিউটা সলভ করা দিলেই তো শেষ, তাই না। সিকিউটা সলভ কয়টার 15 মিনিট লাগবে, আগের ভিডিও কতক্ষণ হয়েছে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে চ্যাপ্টার শেষ। আর কি চাও বাবারা, চলো এবার আমরা সিকিউটা যাই, ঠিক আছে। সিকিউ কয় নাম্বারে, 5 নাম্বার, ওকে। সো ক নাম্বারে বলছে, থ্রি ভিত্তিক লক কত, থ্রি ভিত্তিক লক কত, তার মানে কি লক ভিত্তি থ্রি ওয়াই থ্রি লক ভিত্তি থ্রি ওয়াই কত ভাইয়ারা, থ্রি কিউব না। আচ্ছা তো দেখো
এটা মানে কি হাফ না, হাফ। এখানে যদি 3 থাকতো তাহলে 1/3 লিখতাম, কিন্তু এখানে তো 3 নাই, 3 আছে এখানে। লগ 3, এটা কি হবে 3/2, 3/2টা এখানে চলে আসবে তাই না? 3/2 লগ 3, তাহলে কি হবে 3/2 ইন্টু 1 ইকুয়াল টু কি হবে 3/2 অ্যান্সার। কোন নাম্বার বুঝছো? কোন নাম্বার বুঝছো? গরম, প্রচুর গরম। এবার আসো খ নাম্বারে। এই ওয়ার মান দেওয়া ছিল বুঝছো, 3 দেওয়া ছিল। চলো চলো চলো। সেভেন লক 7 লক 2 3 2 ইন্টু 3 বাই 3 স্কয়ার। এই প্রশ্নে কিন্তু যে এক্স ওয়াই ছিল বুঝছো, আমি এক্স ওয়াই এর ডাইরেক্ট মান বসায় দিতেছি, আমি এক্স ওয়াই এর ডাইরেক্ট মান বসায় দিতেছি। এইটুকু আশা করি বুঝতেছো। মাইনাস এক্স কত 2 লক জেড স্কয়ার মানে কি 5 স্কয়ার বাই 2 স্কয়ার ইন্টু 3, 2 স্কয়ার ইন্টু 3 প্লাস ওয়াই কত 3 লক 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু জেড কত 5। এটা বের করতে বলছে তাই না? এই এটা কোনো বিষয়? হ্যাঁ এটা কোনো বিষয় হলো? পানি বা। আচ্ছা একটু এটাকে এখানে উঠায় দাও না, এটাকে এখানে উঠায় দাও, এটাকে এখানে উঠায় দাও, তাইলেই তো শেষ। লক 2 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস লক 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কয়ার প্লাস লক 3 টু দি পাওয়ার 3 4 12 না, 12 2 3 4 12 ইন্টু 5 কিউব। হ্যাঁ তাহলে দেখো এখন এটা লক মাইনাস তাহলে কি ভাগ হয়ে যাবে না, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 ভাগ 5 টু দি পাওয়ার 14। এই লগের নিচে কিছু নাই, লগের নিচে কিছু নাই বুঝছো, বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কয়ার প্লাস লগ 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব লগ। ওকে ভাইয়া এখন দেখো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ইন্টু এটা উল্টা গেলে উল্টা যাবে না, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কয়ার বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু ইন্টু মাল্টিপ্লাই 12 ইন্টু 5 কিউব বুঝছো। এখন ভাইয়া যুগ বিয়োগ করে যা আসে বুঝছো, তুমি একটু যুগ বিয়োগ করে নিও তো, এই ক্যালকুলেটারে যুগ বিয়োগ করো, ভালো লাগতেছে না। লক মান যদি যা আসে পরে ওইটাই মান হবে শেষ।
আমি সিস্টেমটা বুঝাই দিচ্ছি। কি বুঝাইছি? 7 উপরে উঠা যাবে, 2 উপরে উঠা যাবে, 3 উপরে উঠা যাবে, উঠা গেছে। এখানে মাইনাস আছে, এই কারণে ভাগ দিচ্ছি, প্লাস এইটা। এখন পরে মানে উল্টায় দিছি, এবং এখানে প্লাস আছে দেখে এখানে আমরা গুণ দিছি। মাইনাস থাকলে ভাগ, প্লাস থাকলে গুণ, পরে লগ যে মান আছে ইকুয়াল টু অ্যান্সার। তোমরা একটু করে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার আসো লাস্ট ম্যাথ, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভালো মতো বুঝো, শেষ ম্যাথ যেহেতু। লক, এখানে একটু ওয়াই টু ওয়াই আসছিল, আমি ডাইরেক্ট মান বসাই দিতেছি, বুঝছো? আমার তো মানে সময় নষ্ট করে লাভ নেই। থ্রি প্লাস 3 log 2 মাইনাস 3/2 log x into z, 2 into 5, 2 cross 5, বাই কি আছে log 2 into 3 minus log 5 minus log 5 ইকুয়াল টু কি প্রমাণ করা লাগবে? প্রমাণ করা লাগবে log মানে রাইট হ্যান্ড সাইড আর কি, log 3 into root 3, বুঝছো? এখন দেখো আমরা এটাকে লিখি লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, চলো কাজ শুরু করে দেই, লগ, কোনো ভিত্তি নাই, আচ্ছা কোনো ভিত্তি নাই, ঠিক আছে, লগ 3 স্কোয়ার, কে কে বুঝছো? টু দি পাওয়ার স্কোয়ার, লগ 3 আমি আগে বুঝেছি, এখানে যদি 3 থাকতো তাহলে 1/3 হতো, কিন্তু এখানে তো 3 নাই, 3 আছে এখানে, সেই কারণে এটা লিখছি, প্লাস এইটা যেমন আছে তেমনই আমরা রাখি আগে 2, এটাকে লেখা যায় √4, √4 লেখা যায়, √4 লেখা যায়, হ্যাঁ √4 লেখা যায়, √4 লেখা যায়, মাইনাস 3/2 log 10 বাই কি আছে দেখো log 6 মাইনাস log 5। এখন দেখো কি করুম, log 3/2 প্লাস দেখো √4 কে কি লেখা যায়, আচ্ছা এক লাইন লিখি, যাই হোক log 3 log √4 কে লেখা যায় 4 টু দি পাওয়ার হাফ, এই বুঝতেছো না ভাইয়েরা, মাইনাস 3/2 log কি লিখো 10, ওকে। আর এইখানে দেখো আচ্ছা log 6 মাইনাস log 5 আমরা লিখি আগে। আচ্ছা এখন আসো কাজে, এইটা এইখানে চলে যাবে না, 3/2 log 3/2 log 3, হ্যাঁ ওকে, প্লাস এইটা এখানে চলে যাবে না, 3/2 log 4, 4 না, মাইনাস 3/2 log 10 বাই এটা যা আছে থাকুক log 6 মাইনাস log 5। এখন দেখো আমরা যদি এখান থেকে এই কি নিচে পর্যন্ত যায়,
এখন যদি আমরা 3/2 কমন নিই, সব ঠিক আছে 3/2 কমন নিছি, তাহলে লগ দেখো লগ প্লাস প্লাস, তাহলে কি হয়ে যাবে গুণ 3 × 4, এবং এখানে আছে মাইনাস, তাহলে 3 × 4 ভাগ 10। ভাইরা বুঝো, এখানে আছে প্লাস 3 4 প্লাস এখানে আছে 10 এবং এটা মাইনাস আছে, সেই কারণে ভাগ দেওয়া দিছি 10 দিয়া, এটা গুণ করছে এটা ভাগ করছি 10 দিয়া। এখন কি হবে দেখো, আর এখানে দেখো log 6 - 5, log 6 - 5, তাহলে এইটাও কি ভাগ হয়ে যাবে না, log 6/5, log 6/5। হ্যাঁ আচ্ছা, এখন আসো 3/2 log 12/10 log 6/5, তাহলে দেখো কি হয় 3/2 12/10 মানে কি 1.2, log 6/5 মানে কি log 1.2, এটা কাটা, তাহলে কি হয় 3/2 হয় না, 3/2 হয়েছে কিন্তু। হ্যাঁ, এইটা কি পাইছি লেফট হ্যান্ড সাইড না, তো লেফট হ্যান্ড সাইড আমরা কত পাইছি 3/2। এখন আসো রাইট হ্যান্ড সাইড, এখানে করি, হ্যাঁ দেখা যায় তো, এই তো দেখা যায়। এখন দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে log 3 তাই না, হ্যাঁ তাহলে দেখো কি হবে log 3 হাফ, 3 এটার সাথে গুণ হবে তাই না, তাহলে দেখো log 3, তাহলে কি হবে 3 × 3/2, 3/2 এখানে আনো, তাহলে কি হয় দেখো 3/2 log 3 বেস এবং পাওয়ার যদি সেম হয় কত হবে 1, 3/2 × 1 ইকুয়াল টু কি 3/2, ইকুয়াল টু কি 3/2। আচ্ছা, তাহলে এইটাও পাইছি 3/2, এইটাও পাইছি 3/2, রাইট হ্যান্ড সাইডও পাইছি 3/2, লেফট হ্যান্ড সাইডও পাইছি 3/2, রাইট হ্যান্ড সাইড 3/2, লেফট হ্যান্ড সাইড 3/2, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, এবং আমাদের ক্লাস শেষ, পুরো 4.2 শেষ। এখন খালি টেস্ট পেপার খুলবা, সব পারবা, এমসিকিউ সিকিউ সব পারবা, না পারার কিচ্ছু নাই, সব পারবা, বুঝছো? তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কইরো, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যে ভাইয়া চেষ্টা করতেছে, এই ভাইয়ারা চেষ্টা করতেছে, এই ভাইয়াটা একটু ভালো পড়ায়, তাহলে আশা করি খুব তাড়াতাড়ি গ্রো করব এবং হয়তো হোয়াইট বোর্ড থেকে স্মার্ট বোর্ডে শিফট করব। সো তোমাদের সাবস্ক্রাইব তোমাদের অনুপ্রেরণা ইন্সপিরেশনের উপর নির্ভর করে, এবং চ্যাপ্টার শেষ এবং সূচকীয় লগারিদম আমার 4.1 এবং 4.2 যারা দেখবে তারা ভাইয়া ফুল ক্লিয়ার, সব পারবে, সিকিউ এমসিকিউ সব পারবে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ।